কোন জীব স্বর্গ থেকে এসেছে, কোন জীব নরক থেকে এসেছে। মানুষের মধ্যে এটি বোঝা যাবে কিভাবে? শাস্ত্রে লক্ষণ দিয়েছে, মন দিয়ে শুনেন। বলছেন স্বর্গ হইতে আগত ব্যক্তির 4টি চিহ্ন। কয়টি চিহ্ন মা? স্বর্গ হইতে কোন মানুষটা এসেছে সেটা বোঝার চিহ্ন কয়টা? 4টা চিহ্ন। প্রথম হলো দানশীলতা, সে খুব দান করবে। কি করবে গো মা? সাধুগুরু বৈষ্ণব ভগবানের মন্দির, দেব মন্দির, তীর্থস্থানে খুব দান করবে। তারপরে বলছে মধুর বাক্য। কি বাক্য? সবাই বলেন। যার কথাবার্তা অনেক সুন্দর, যার সঙ্গে কথা বললেই ভালো লাগে, যার মুখের মধ্যে শুধু মিষ্টি ঝরে, এমন লোক আছে কি? এমন লোক আছে। তাহলে যার মুখের মধ্যে সর্বদা মধুর মধুর বাক্য, বুঝবেন সে কোথা থেকে এসেছে। একবার তারপরে বলছেন দেব অর্চন, মানে তারপরে বলছেন ভগবানের সেবা করবে, ভগবানের পূজা করবে, দেবদেবীর অর্চন করবে। তারপরে বলছেন ব্রাহ্মণ তর্পণ, অর্থাৎ পূজ্য ব্যক্তিতে সম্মান প্রদর্শন এবং ব্রাহ্মণ ভোজন। একবার প্রেম। এই সমস্ত পুণ্য কর্মগুলো দেখবেন মানুষকুলে জন্ম নিয়ে অনেক ব্যক্তি দান কর্ম বেশি করে কিনা? আওয়াজ নাই, করে কিনা? এবং মধুর বাক্য, মুখের মধ্যে মিষ্টি বাক্য, দেব অর্চন, ভগবত অর্চন, ভগবত সেবা, ভগবত কথা শ্রবণ, বুঝবেন তারা কোথা থেকে এসেছে। স্বর্গ থেকে এসেছে। এখন হলো নরক হইতে আগত ব্যক্তির চিহ্ন। অত্যন্ত ক্রূর আছে কিনা সমাজে? আওয়াজ নাই সমাজ। এই একান্ত গ্রন্থের কথা একটু মন দিয়ে শুনবেন, বিচার করে নিবেন। নরক হইতে, নরকে ছিলাম অনেক দিন, শাস্তি ভোগ করেছি, ভগবান কৃপা করে একটা সুযোগ আবার দিয়েছে। ওই রকম লোক চিনবেন কিভাবে? অত্যন্ত ক্রোধ, মানে রাগের সীমানায়, প্রচুর প্রচুর রাগ। এমন লোক আছে কটুবাসী, কথায় কথায় গালি দেওয়ার কিছু মানুষের স্বভাব আছে না? কথায় কথায় গালি দিবে, অন্যরা বলে এটার অভ্যাস হয়ে গিয়েছে। এমন লোক দেখতে বুঝে যাবেন তারা নরকই ছিল, নরক থেকে এসেছে। নরকের যে প্রকৃতি, এটা এখানে এসো বলতে পারে না, চোখে বাসে। ওই জন্য সর্বদা কারাব বাসা, সর্বদা রাগে তারা কি হয়ে থাকে গো মা? রাগান্বিত অবস্থায় থাকে। তারপরে বলছে গুরুজনে অশ্রদ্ধাবান, সাধুতে শ্রদ্ধা নাই, মাথা উঁচু করে হেঁটে যাওয়া লোক আছে কিনা? এমন অনেক। বৈষ্ণব দেখে, গুরুদেব দেখে প্রণাম নাই, হেঁটে হেঁটে চলে যায়। এমন অশ্রদ্ধাবান লোক অনেক আছে, বুঝবেন তারা নরক থেকে এসেছে। ওই যে নরকের এমন ভয়ানক পরিবেশ, সেটা বলতে পারে না। এই জন্য রাগ, খারাপ ভাষা, ভগবানকে মানে না, ভগবানের ভক্ত সঙ্গ করে না, বছরে একবারও গীতা পাঠে যায় না, গীতা পাঠের আসরে বসে না। এমন লোক চারদিকে তাকালেই দেখতে পারবেন, বুঝে যাবেন তারা এসেছে এই নরক থেকে। তারপরে বলছেন নিচাসক্ত, সৎকার্যে বিঘ্নকারী। গীতা পাঠে আসবেন বাধা দেবে লোক আছে কিনা? এমন গীতা পাঠে আসবেন, কোন ধরনের ভগবত কর্ম করবেন, বাধা দেয়। যারা বাধা দেয় বুঝে যাবেন তারা নরক থেকে এসেছে। নিজেও ভালো কাজ করবে না, অন্যকেও ভালো কাজের মধ্যে তারা বাধা বিঘ্ন দিবে। আছে কিনা গো মায়ের মন? কোথা থেকে এসেছে তারা? নরক থেকে এসেছে। এটা বোঝার অনেক লক্ষণ। গীতার 16তম অধ্যায়ে, 16 অধ্যায় দৈবাস্য সম্পদ বিভাগ যুগে উভয়ের লক্ষণ দ্রষ্টব্য খুব সুন্দরভাবে দিয়েছেন। এই জন্য আপনাদের সকলের রাতুল চরণে নিবেদন করে বলবো, অত্যন্ত ক্রোধ, কটুবাসী, গুরুজনে অশ্রদ্ধা, নিচাসক্ত, সৎকার্যে বিঘ্নকারী, এমন লোক বুঝবেন তারা নরক থেকে এসেছে। তারা আপনাকে বাধা দিবে, তারা আপনাকে বিঘ্ন ঘটাবে, কিন্তু আপনার করণীয় হলো অবিচল থাকবেন ভগবানের নাম থেকে, ভগবানের কার্য থেকে, ভগবানের কথা শ্রবণ থেকে কখনো বিরত হওয়া যাবে না। সর্বদা